নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। অনেক দিন অনেক তো ভিডিও ছাড়তে পারিনি, কারণ শরীরটা প্রচুর খারাপ, অসুস্থ ছিল। তার জন্যে কোনো জায়গাতে আমি ভিডিও ছাড়তে পারিনি। আর ভিডিও ছাড়ার তরে অনেক কিছু সমস্যা আসা ঘটে, সব আইডিগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এমন অবস্থা। তার জন্য একটা ছোট্টখাট্টো একটা হচ্ছে ভিডিও আজকে বানাই। যাই হোক, বকর বকর না করিয়া একটা মূল রেখে যাই। এবার আজকে বানিয়ে আমি পিৎজা সস। ছেলের প্রচুর বায়না যে পিৎজা খাবে। এবারে দেখি ঘরে যা আছে টুকিটাকি করে পিৎজাটা বানিয়ে দেবো। শরীর যতটা চাই সেই রকমই করে দিতে হবে। তার জন্যে হচ্ছে পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কা, টমেটো একসঙ্গে সিদ্ধ করে নিচ্ছি। আর টমেটোটা একটা মাঝখান থেকে কাটিয়ে করে ভাপানো হবে, কেননা হচ্ছে ভিতরে শক্ত রহলে ভালো লাগবে না পিৎজা সসে। এবার তার সঙ্গে দিচ্ছি গোটা কয়েক গোলমরিচ। গোলমরিচটা দিলে একটু ঝাল ঝাল লাগবে, মানে একটা সেন্ট আসবে, এত সুন্দর ফ্লেভার দিয়ে, তার জন্যই দেওয়া। এবার গুঁড়া নেই, তাই জন্য গোটা গোলমরিচ দিয়েছি। দিয়ে এবার মিক্সিতে আমি কী করছি, পেস্ট করছি। 3-4 বার করে পেস্ট করে নিচ্ছি, যেন নাই দানা দানা রয়। এবার এটা ছেঁকে নিলে ভালো হইতো, কিন্তু সেরকম বড় ছাঁকনি নেই বলে আমি ছাঁকছি নি। এবারে ভালো সুন্দর করে একটু দানা দানা বীজ আছে আর কি। বীজটা লঙ্কার বীজ, টমেটোর বীজটা একটা একটা মুখে পড়বে, এটা যদি নাই পড়তো আরও খুব সুন্দর হইতো। এবারে পেস্ট করার পরে আমি এক কড়াইতে অল্প একটু সাদা তেল, হয়তো একটা চা চামচের হাফ চামচ সাদা তেল দেবো, বেশি না। এবারে সেইটাকে দিয়া তেলটা গরম হইলে তার উপরে এই যে আমি পেস্ট করে রাখছি সবগুলো টমেটো, আদা না রসুন আর পেঁয়াজ টিয়াজ সবগুলো পেস্ট করা আছে, সবগুলাই একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি। এবারে দেওয়ার পরে একটু দেবো সয়া সস, অল্প একটু দিতে হবে, কেননা একটু পিৎজা সস একটু কালারফুল হইলে একটু দেখতে ভালো লাগে। এবার একটু সয়া সস দিচ্ছি, অল্প একটু ভিনিগার আর দেবো লবণ। আর একটু এই তো সুন্দর দারুণ একটা ফুড হবে, একটু জল জল রইবে, যেন সুন্দর ফুটার পরে যেন একটু শুকনো শুকনো হয়ে যায়, তাহলে সুন্দর হবে। এই যে আমার যে সুন্দরভাবে ফুটিছে, আর কোনো দিন এই যে দেখো কত সুন্দর পিৎজা সস ঘরে